হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সবই ঠিকঠাক চলছে। যেটুকু নেগেটিভিটি আছে আশা করব কাটিয়ে উঠবে আগামী দিনে থ্রু প্রেয়ার্স, মেডিটেশন, যেটা আমি সবসময় তোমাদেরকে বলি। আর এখন এই মুহূর্তে আমার কাছে সবকিছুর জন্য রেমেডিস রেডি আছে, চাইলে তোমরা অবশ্যই আমার থেকে নিতে পারো। ঠিক আছে, যে যা কিছু প্রবলেম ফেস করছো লাইফে, যদি চাইছো ওভারকাম করতে, তো ইয়েস, ডিভাইন প্রসেস ফলো করতে পারো। বিকজ আমি যা কিছু দেব সেটা কিন্তু ডিভাইন প্রসেস তোমাকে করতে হবে, কোনো কিছু আমি করব না। বিকজ আমি কোনো স্পেল করি না বা তন্ত্র করি না, এটা আমি বারবার রিপিটেডলি বলি, কারণ আমাকে এটা আমার কাছে আসছে, আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে দিদি তুমি করে দাও না। বাট না বাবু, এঞ্জেলদের কাছ থেকে যা মেসেজেস আমার কাছে আসে তাদের একটাই মানে তারা যেটা আমাকে মানে গাইডেন্স দেন সেটা হচ্ছে যে যার রোগ মানে তাকেই কিন্তু নিজের রোগের নিরাময় করতে হবে। ঠিক আছে, মানে তুমি যদি অসুস্থ হও, তোমার হয়ে আমি ওষুধ খেলে কিন্তু চলবে না, মেডিসিন তোমাকেই নিতে হবে, তাই না? তো আমি মানে কনসালটেশনের জন্য আমি আছি। ঠিক আছে, ডক্টর হচ্ছেন এঞ্জেলস। ঠিক আছে, ডক্টর হচ্ছেন এঞ্জেলস, আমি হচ্ছি মিডিয়াম। আমি আমার থ্রু দিয়ে তোমরা তার কাছে পৌঁছাচ্ছ, তার থেকে মেসেজেস নিচ্ছ, গাইডেন্স নিচ্ছ, যেটাকে নাকি আমি রেমেডিস বলবো। এবং সেটা কিন্তু রেগুলার বেসিসে করতে হবে, এটা আমার প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট। তারাই আমার কাছে আসবে রেমেডিস নিতে যারা রেগুলার বেসিসে করতে পারবে, বিকজ এটার জন্য কিন্তু পেশেন্স দরকার। এমনটা নয় যে অনেক টাইম ডিভোট করতে হবে, বাট রেগুলার বেসিসে করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। বিকজ এঞ্জেল ওটাই দেখে যে কতটা তুমি ডিসিপ্লিন, কতটা তুমি ডিভোটেড, হ্যাঁ, এবং কতটা তুমি পিওর, মানে পিওর সোল, মানে সোল লেভেল থেকে কতটা তোমার ট্রাস্ট আছে, এটাই ওনারা দেখবেন। এবং দে ডেফিনেটলি ওয়ার্ক ফর ইউ, তারা নিশ্চয়ই তোমাকে হেল্প করবেন। তখনই হেল্প করবেন যখন তুমি নিজে উদ্যোগ নেবে, যখন তুমি নিজের ভালো চাইবে, তাই না? তো কাজটা তোমাকে করতে হবে, রেগুলার করতে হবে, এবং যারা সেটা করতে পারবে, যারা করতে চাও, তারাই কিন্তু আমার কাছে প্লিজ রেমেডিস নিতে আসবে। বিকজ এটা ভেবো না যে তুমি আমাকে পয়সা দেবে আর আমি তোমার জন্য কাজ করে দেবো। নো, আমি কিন্তু সেই কাজ করি না। আমি দিয়ে দেবো, আমি সমস্ত কিছু রেমেডিস দিয়ে দেবো। করতে হবে তোমাকে, যদি সত্যি করতে পারো ডেফিনেটলি 100% তুমি কিন্তু রেজাল্ট পাবে। তোমার যা সিচুয়েশন লাইফের সেটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো শুরু করে দিচ্ছি আজকের রিডিং। চাইলে যারা চাইছো ইন্ট্রো স্কিপ করতেই পারো। অ্যান্ড ইয়েস, যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড আছো, আমি দীপান্বিতা। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনেই দেখতে পাচ্ছ, 7439602010। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাট বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য আই এম সো সরি, যদি তোমরা আমাকে কোনোভাবে পেমেন্ট করতে পারো তাহলে কিন্তু তোমরা আমার থেকে রিডিং পাবে, আদারওয়াইজ কিন্তু আই এম সো সরি, আমার কিছু করার নেই বাবু। ঠিক আছে, সো ইয়েস, ক্রিস্টাল যদি চাও ক্রিস্টাল নিতে, ন্যাচারাল ক্রিস্টাল, এনার্জাইজড ক্রিস্টাল, ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সো পার্সোনাল রিডিং এর জন্য, রেমেডিসের জন্য, যে কোনো ক্লাসেস জয়েন করার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলো স্টার্ট করে দিচ্ছি আজকের রিডিং। দেখে নিচ্ছি কি সিচুয়েশন চলছে এই মুহূর্তে। আজকে থার্ড পার্টি রিডিং করব। দিস ইজ ভেরি হট টপিক, তোমাদের অনেকেরই হয়তো কাজে লাগবে এই রিডিংটা, আজকের রিডিংটা। চলো দেখে নিচ্ছি। প্লিজ যারা ইন্ট্রো দেখতে চাও না, ইন্ট্রোকে স্কিপ করে দিও। চলো দেখে নিচ্ছি থার্ড পার্টি রিডিং কি চলছে এই মুহূর্তে। তোমার পার্টনার, থার্ড পার্টি, নিউ চ্যাপ্টার, তারপরে হচ্ছে এসকেপ, আই এম ট্রাইং টু মুভ অন। তোমার পার্টনার কিন্তু সত্যিই পালাতে চাইছে, বেরোতে চাইছে, মুভ অন করতে চাইছে।
কারণ মানে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে এসকেপের কার্ডটা, তার কাছে জিনিসগুলো কিন্তু টলারেট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যা কিছু হচ্ছে না দিনের পর দিন, যা কিছু হচ্ছে টলারেন্সের বাইরে চলে যাচ্ছে, সে আর নিতে পারছে না। মেবি এটা তোমার এনার্জিও হতে পারে, বিকজ ট্যারোতে এনার্জি ভাইসি ভার্সা হয়, বাট এটা স্ট্রংলি তোমার পার্টনারের জন্য মেসেজ আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি যে মানে হচ্ছে না আর তার দ্বারা, সে পারছে না, অতিরিক্ত হয়ে যাচ্ছে, লিমিট ক্রস করে গেছে, এবং যার ফলে রীতিমতো সে এবার পালাতে চাইছে। অনেকের কেসেই আমি দেখছি সে কিন্তু কিছু না বলে, মানে কোনো কিছু না বলেই কিন্তু বাড়ি থেকে চলে গেছে, ঠিক আছে, কোনো কিছু না বলে, বিকজ সে জানে যদি সে মানে বলে সে আবার আটকা পড়ে যাবে, মানে ছলে বলে কৌশলে এমন কিছু করা হবে যে তার মানে হাত পা বেঁধে ফেলে রাখা যেটাকে বলে। তো সেই জন্য এরকম অনেকেই আছে যারা নাকি একদম রীতিমতো এসকেপের এনার্জি, তো ইয়েস একদম পুরোপুরিভাবে কিন্তু মুভ অন করে নিয়েছে, বেরিয়ে গেছে। আর অনেকেই কিন্তু বেরোবার কথা বারে বারে ভাবছে, বাট ওই যে একটা জিনিস আছে যে সেই যে মনের জোর যদি কেউ না পায়, ঠিক আছে, মনটাকে যদি শক্তভাবে তৈরি না করতে পারে তাহলে কি করে হবে না। তো নিউ চ্যাপ্টার যেটা সে চায়, একটা নতুন জীবন তোমার পার্টনার চায়, তার মানে সে বাঁচতে চায়, যেটা আমরা সবাই চাই, ফ্রিডম। এখানে বাঁচা মানে কিন্তু সেইটা নয় যে বাঁচতে চাওয়া মানে যে আমি বেঁচে থাকতে চাইছি, ঠিক সেই জিনিসটা না। ফ্রিডম, এমন একটা জীবন আমি চাই যেখানে আমার নিজস্ব স্বাধীনতা থাকবে, আমার ভাবনা চিন্তা, আমার থট প্রসেসের মধ্যে আমি যা চাইবো সেটা আমি করতে পারবো। আমাকে কোনো কিছুর জন্যে অন্যের কি বলবো, অন্যের থেকে যে জিজ্ঞেস করা যে এটা কি আমি করব, আমি কি এই কাজটা করতে পারি, তো এই ধরনের কোনো কিছু কিন্তু নট অ্যালাউড। সো ইয়েস, এই মুহূর্তে তোমার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে ফ্রিডম। সম্পর্কে সে ফ্রিডম চায়, সে তাকে তো বেঁধে রাখা হয়েছে না, এমনটা নয় যে সবসময় ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, সেটা কিন্তু না। এমন একটা সিচুয়েশনে সে বাধা পড়ে গেছে যেখানে নাকি থার্ড পার্টি অনেক বেশি স্ট্রং, বুঝতে পেরেছ? অনেকেই হয় না হাজব্যান্ড ওয়াইফ বা দুজন পার্টনারের মধ্যে একজন হচ্ছে ঠিক আছে যা বলছে চলো মেনে নিচ্ছি, শুনে নিচ্ছি, ওকে, যাতে সম্পর্কটা ঠিক থাকে। আর আরেকজন হচ্ছে কন্ট্রোলিং, ঠিক আছে, ওভার রিয়াক্ট করা, কন্ট্রোল করা, যে ওকে আমার কথা শুনেই চলতে হবে, আমি যা বলবো তোমাকে সেটাই শুনে চলতে হবে। তো সেই ধরনের একটা এনার্জি, ভীষণ একটা নেগেটিভ এনার্জি, ভীষণ একটা কন্ট্রোলিং এনার্জি, ভীষণ একটা ডিম্যান্ডিং এনার্জি, ভীষণ অ্যাটিটিউড দেখানোর একটা এনার্জি। এবং সবসময় যে এমনটা নয় যে সে তোমার পার্টনারকেই চাইছে, তার সাথেই থাকতে চায়, তা কিন্তু না। ওই যে বলছিলাম যে কোনো একটা শর্টসে আমি বলছিলাম যে এটিএম মেশিন, এক্স্যাক্টলি তাই। তো টাকা পয়সার জন্যই কিন্তু সম্পর্কে জুড়ে থাকা, এবং সে কিন্তু সেখান থেকে বেরোতে চায় না। এরকম থার্ড পার্টির এনার্জিও আমি ফিল করতে পারছি, যে কারণে তোমার পার্টনারের একটা দম বন্ধ করা পরিস্থিতি, বিকজ অনেকের ক্ষেত্রেই কিন্তু থার্ড পার্টির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে সে কিন্তু যুক্ত, মানে বহু পুরুষ বা বহু নারীর সাথে সে কিন্তু যুক্ত। এটা কিন্তু তোমার পার্টনার অলরেডি জানে, বাট জেনেও সে কিন্তু কোনোভাবে কোনো অ্যাকশন নিতে পারছে না, বিকজ হয় সেইভাবে সে মন থেকে নিজেকে তৈরি করতে পারছে না, মনের জোর সে পাচ্ছে না, আদারওয়াইজ নিশ্চয়ই কোনো সিচুয়েশন আছে যেটা তাকে সহ্য করতে হচ্ছে, বাট সেই সহ্য করাটাও কিন্তু বললাম না টলারেন্সের বাইরে চলে গেছে। এই মুহূর্তে সে যেটা চাইছে, স্বাধীনভাবে বাঁচতে চাইছে, ফ্রিডমটা চাইছে। আর কি আসছে চলো দেখে নিচ্ছি, কি আসছে এনার্জি, প্লিজ গাইড করো, আর কি আসছে এনার্জি। ওকে, আই মিস আওয়ার ইনসাইড জোকস। সো দেখো এই যে টাইমটা শুধু কিন্তু মানে এই যে প্রবলেমটা চলছে, এই সময় যখনই সে একটু মানে ফ্রি টাইম পাচ্ছে বা যখনই সে একটু একা থাকতে পারছে, তখন তার কিন্তু তোমার কথা মনে পড়ছে, মানে তোমার কিছু কথা যেগুলো নাকি তার
মনকে আনন্দ দিচ্ছে, এত কষ্টের মধ্যেও, এত দুঃখের মধ্যেও, এত অবহেলার মধ্যেও, এত যেখানে নাকি ইনসাল্ট, ইগনোরেন্স এবং এই ধরনের একটা হ্যারাসমেন্ট বারবার মানে তাকে হতে হচ্ছে, ঠিক আছে। এবং সেই সব পরিস্থিতির মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে, তখন কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো তোমার সাথে যখন তোমরা সম্পর্কে ছিলে, এমন কিছু মানে মুহূর্ত তোমরা কাটিয়েছিলে, তোমার এমন কিছু কথা, এই যে এখানে জোকসের কথা, শুধু জোকস বলে না, এমন কিছু কথা যেটা নাকি তাকে খুব আনন্দ দিত, ঠিক আছে। তার মানে হচ্ছে হিলিং। তো তোমার কথাগুলো মনে করে সে কিন্তু নিজেকে হিল করতে পারে, ঠিক আছে, এবং সেটাই সে কিন্তু করছে এই মুহূর্তে। নেক্সট আর কি আসছে এনার্জি, কি আসছে এই মুহূর্তে এনার্জি? রিগ্রেট, ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি রিগ্রেট তো হবেই না, বিকজ মানে এই যে কাজটা সে করেছে, এখানে অনেকের কেসেই তো আমি বলবো যেটা 80 to 85% কেসেসে আমি দেখতে পাচ্ছি যে তুমি একজন ম্যারিড পার্সনের সাথে ডিল করছো, তোমার পার্টনার অলরেডি সে বিবাহিত, ঠিক আছে। তো যদি সে অলরেডি বিবাহিত হয়, ডেফিনেটলি সে আজকে তো রিগ্রেট ফিল করছে। এবং এই যে বিয়েটা না, এটা কিন্তু লাভ ম্যারেজ ছিল, ঠিক আছে, সে কিন্তু লাভ ম্যারেজ করেছিল। মানে আজকে যদি সে তার এই যে রিগ্রেটের এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি, সে বুঝতে পারছে যে সে কিন্তু ভুল করেছে, ভুল চয়েস করেছে, ঠিক আছে। পার্টনার চুজ করতে সে ভুল করেছে। সেই মুহূর্তে মনে হয়েছিল যে এর সাথে আমি বোধহয় সারা জীবন থাকতে পারবো, আমি খুব ভালো থাকবো, ডেফিনেটলি আমাদের দুজনের একটা মনের মিল আছে, আমি যা চাই ও ঠিক আমার মনের মতনই। আমরা এটাই তো ভাবি যে মানে এ হচ্ছে আমার মনের মতো, আমি যেরকমটা ভাবি। প্রত্যেকেরই একটা স্বপ্নের জগৎ থাকে আমাদের, মানে আমাদের মনের মধ্যে আমাদের মতো করে, যে আমার মনের মানুষটি, আমার প্রিয় মানুষটির মধ্যে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। কিছু মনের মধ্যে ইচ্ছে থাকে, উইশ থাকে। তো সেটা তোমার পার্টনার থার্ড পার্টির মধ্যে কোনো একটা সময় দেখেছিল এবং সে এতটাই মানে তার প্রেমে পাগল হয়ে গেছিল এবং তার মনে হয়েছিল যে এই মানুষটির সাথে আমি সারা জীবন থাকতে পারবো, এটা তো সেই যাকে আমি স্বপ্নে দেখেছি, বা এ তো সেই যে আমার স্বপ্নের মানুষ, ঠিক আছে। তো সেই ভেবেই কিন্তু সে এগিয়েছিল, বাট ধীরে 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 তার ভুলগুলো ভাঙে, ধীরে ধীরে তার প্রত্যেকটা সেই স্বপ্নের বেড়াজাল থেকে সে বেরিয়ে আসে, সে রিয়ালিটিকে ফেস করে, এখন সবকিছুই তার সামনে। এবং এই যে এখনকার যা পরিস্থিতি, এখন যখন সবকিছুই মানে সত্যিটার সামনে, আর কোনো কিছু আর লুকানো নেই, সবকিছু নেকেড একেবারে, ঠিক আছে। তো সেখানে গিয়ে সে রিগ্রেট ফিল করছে ডেফিনেটলি, কারণ ডিসিশনটা তার ছিল, সে চুজ করেছিল। এমনটা নয় যে সব কেসেই অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আর যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়ে থাকে এমনটা নয় যে তাকে জোর করে, বিকজ আজকে তোমরা যারা দেখছো তোমাদের পার্টনারকে কিন্তু জোর করে কোনো বিবাহ বন্ধনে বা জোর করে কোনো পার্টনারের সাথে না, এমনটা কিন্তু নয়। সে যদি মানে বিবাহিত নাও হয়, সে যদি অন্য কারোর সাথে রিলেশনশিপে থাকে বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু ফুললি তার কনসেন্টেই যা কিছু হয়েছে তার ইচ্ছে অনুযায়ী হয়েছে। পার্টনার কিন্তু থার্ড পার্টি কিন্তু তার উপরে কোনো জোরাজুরি করেনি, জোর করেনি সম্পর্কের শুরুতে, তাই না। পার্টনার কিন্তু নিজের ইচ্ছেতেই এগিয়েছে, দুজনেই নিজের ইচ্ছেতে এগিয়েছে। এখানে না কোনো ফ্যামিলি প্রেশার বা কোনো কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যা কিছু হয়েছে, হ্যাঁ হয়তো ফ্যামিলির তরফ থেকে হয়েছে, যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে ডেফিনেটলি ফ্যামিলির তরফ থেকে হয়েছে, বাট এটাতে কিন্তু তার মত ছিল। সে কিন্তু যা কিছু করেছে নিজের ইচ্ছে করেছে, এবং নিজের ইচ্ছে করেছে বলেই আজকে কিন্তু সে রিগ্রেট ফিল করছে, ঠিক আছে। হোয়াট মোর এঞ্জেল, চলো দেখে নিচ্ছি। বাট এই মুহূর্তে একটা টাফ টাইম তোমার পার্টনারের জন্য। ইয়েস, দিস ইজ রিয়েলি আ ভেরি টাফ টাইম, যেটাকে ওভারকাম করা ইটস টু ডিফিকাল্ট, বিকজ মানে আমি বলছি না, আমরা প্রত্যেকেই সবার আগে যেটা চাই সেটা হচ্ছে স্বাধীনভাবে বাঁচা, নিজের মতো করে, ঠিক আছে। নিজের মনের কথা মন প্রাণ খুলে বলবো, সেখানেও বাধা, মানে অন্যের ইচ্ছে অনুযায়ী চলতে হবে। যা কিছু আমি খেতে চাইছি, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, বাট এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি তার মনের মতো করে না কিছু সে ড্রেস আপ করতে পারে, বা খাওয়া দাওয়ার ব্যাপার, চলাফেরা, মানে চলন বলন সবকিছুতেই একটা মানে তাকে বেঁধে রাখা হয়েছে যে তুমি এটা করতে পারবে না।
কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এইগুলো করবে, এইগুলো করবে না, একদম তার মতো করে তাকে চলতে হবে, সে যা বলবে সেটাই। আর তার থেকে যদি একটু এপাশ ওপাশ হয়েছে, ব্যাস সেখানেই তো হয়ে গেল মার মার কাট কাট অবস্থা। তো এই রকম যে সিচুয়েশন চলছে মাসের পর মাস বা বছরের পর বছর, ঠিক আছে, এটা থেকে কিন্তু তোমার পার্টনার এবার বেরোতে চাইছে, বিকজ ওই যে স্বাধীনতায় হস্তক্ষেপ। আজকে কিন্তু এই মেসেজটাই এঞ্জেলের কাছ থেকে বারবার আসছে যে সে কিন্তু ফ্রি হতে চাইছে। আমরা প্রত্যেকেই ফ্রিলি বাঁচতে চাই, সবার আগে স্বাধীনভাবে বাঁচতে চাই নিজের মতো করে, এবং প্রত্যেকেই কিন্তু আমরা এটা জানবে আমরা প্রত্যেকে নিজেকে বেশি ভালোবাসি, ঠিক আছে? নিজেকে ভালোবাসি বলেই ভালোবাসা খুঁজি, কারণ এমন কাউকে আমরা চাই যার সাথে আমরা ভালো থাকতে পারবো। এই যে ভালো থাকাটা, সেটাও কিন্তু নিজেকে ভালোবাসি বলেই, তাই না? তো তোমার পার্টনারের কেসেও কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি। ইনডিসিসিভ, তো এই মুহূর্তে তার সিচুয়েশনটা আমি বললাম না, একটা টাফ টাইম, একটা টাওয়ার মোমেন্ট, যেটাকে আমরা বলি মানে এই আর্থলি মানে ল্যাঙ্গুয়েজে যদি বলতে হয় ডার্ক নাইট অফ দ্য সোল, ঠিক আছে? তো তোমার পার্টনারের কিন্তু সেটাই চলছে। I know my inability to make a decision. সে নিতে পারছে না, ডিসিশন নিতে পারছে না, এবং সে জানে যে সে দিনের পর দিন কিন্তু মানে যা কিছু করেছে, এই যে থার্ড পার্টিকে চুজ করা, তার সাথে সংসার করা বা তার সাথে মেলামেশা করা, যদি বিয়ে নাও হয়ে থাকে তার সাথে মেলামেশা করা, এটা কিন্তু তোমাকে হার্ট করেছে। সে যে তোমাকে হার্ট করেছে, সে যে তোমাকে কষ্ট দিয়েছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে। আজকের দিনে সে রিগ্রেট ফিল করছে, আজকের দিনে সে সবটাই বুঝতে পারছে, বাট একটা ইনডিসিসিভ সিচুয়েশন, বেরিয়েও বেরোতে পারছি না। ওই যে এসকেপের কার্ড এসছে না, অনেকে মুভ অন করেছে, বাট মুভ অন করে এমনটা নয় যে খুব ভালো আছে, সেখানেও কিন্তু মুভ অন করে সে কিন্তু সেই প্রাণ খুলে বাঁচা একটা, সেই পিওর অক্সিজেন, একটা মুক্ত বাতাস, ঠিক আছে, মানে সেটা কিন্তু না, একটা সেই জেলখানার মতো বন্দি পরিস্থিতি, মানে একসাথে থেকেও যা বা দূরে থেকেও তাই, এমনটা নয় যে পালিয়ে গেলাম আর বেঁচে গেলাম, ও মাই গড আমি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য, সেটাও কিন্তু হচ্ছে না যারা বেরোতে পেরেছে। নো, বিকজ এখানে কিছু মানে এমন কিছু পরিস্থিতির মধ্যে সে আটকা পড়ে আছে যেটা এতটাও ইজি না। দিস ইজ অল কার্মিক সিচুয়েশন না, আর কার্মিক সিচুয়েশনকে আমাদেরকে ফেস করতে হয়। আমরা কোনো হিলিং নিয়ে বা কোনো স্পেল করে বা কোনো তন্ত্র করে, ব্ল্যাক ম্যাজিক করে কার্মিক সিচুয়েশনকে কখনো ওভারকাম করা যায় না। সেখানে তোমাকে ডিভাইন প্রসেস ফলো করতে হবে, ঠিক আছে? মানে ডিভাইন প্রসেস ইন দ্য সেন্স, তুমি যদি একটা ডিভাইন প্রসেসের মধ্যে দিয়ে যাও, ডেফিনেটলি তোমাকে কার্মিক সিচুয়েশন তো ফেস করতে হবে, হার্ডলস এর মধ্যে দিয়ে যেতে হবে, প্রবলেম ফেস করতে হবে, বাট সেটা তুমি অনেক ইজিলি ওভারকাম করতে পারবে, দ্যাট ইজ দি ডিফারেন্স। বাট তুমি যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করছো বা স্পেল কাস্ট করছো বা কিছু যদি করছো সিচুয়েশনকে ওভারকাম করার জন্য, ওই মুহূর্তের জন্য টেম্পোরারিলি তুমি সলিউশন পাচ্ছ, বাট আবার তোমাকে সেই পরিস্থিতি কিন্তু তাড়া করে বেড়াবে, আবার সেম সিচুয়েশন তোমার সাথে, মানে ওই লুপের মধ্যে তুমি ফেসে গেলে, বারবার তুমি ওই জিনিসটাই তোমার সাথে হতে থাকবে। তুমি মানুষের কাছে যাবে, টাকা দেবে, তার থেকে সলিউশন নেবে, আবার কিছুদিন রিলিফ পাবে, আবার সেম এনার্জি রিপিটেশন। তো তোমার পার্টনারের সাথে না এই জিনিসগুলো কিন্তু ঘটেছে, এমনটা নয় যে সে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিক বা কোনো এই ধরনের যারা উইচক্রাফট করে তাদের কাছে সে যায়নি, সে কিন্তু গেছে, সলিউশন নিয়েছে, বাট দ্যাট ইজ নট দ্য আলটিমেট সলিউশন। সে যেটা চাইছে ফাইনালি, সে যে ফ্রিডমটা চাইছে, সে যে স্বাধীনভাবে বাঁচতে চাইছে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দিতে পারেনি। ওই কিছুদিনের জন্য একটা রিলিফ, আবার সেম সিচুয়েশন, যার জন্য এবার সে কিন্তু ভাবছে যে আমি তাহলে কি করব। কারণ আমি দেখতেই পাচ্ছি তোমার পার্টনার কিন্তু বসে ছিল না বা বসে নেই, সে কিন্তু বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছে, প্রচুর অ্যাস্ট্রোলজারের সাথে বা তান্ত্রিকের সাথে বা যারা উইচক্রাফট প্র্যাকটিস করে, যারা স্পেল কাস্ট করে, ঠিক আছে, কাজ করিয়েছে, হয় নিজে ডিরেক্টলি করিয়েছে বা কারুর মাধ্যমে করিয়েছে, প্রচুর তার কিন্তু মানি লস হয়েছে, প্রচুর মানি এনার্জি এখানে কিন্তু আমি লস দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রচুর মানি লস হয়েছে, বাট সে কিন্তু সেই আলটিমেট রেজাল্টটা
হয়নি যেটা সে চায়। আলটিমেট রেজাল্ট মানে বেরোনো, পরিস্থিতি থেকে বেরোনো, রিকভারি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু হয়নি। ফলে এখানে ইনডিসিসিভের কার্ডটা কিন্তু চলে এলো, যেখানে নাকি সে এই মুহূর্তে কিন্তু বুঝতেই পারছে না, মানে ওই যে ডার্ক নাইট অফ দ্য সোল, ডার্ক নাইট অফ দ্য সোল মানে কি ভীষণ চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করা, লাইফ লেসন লার্ন করা, ঠিক আছে। ইচ্ছে করে ইউনিভার্স তোমাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলে দেয়, বিকজ কার্মিক ব্যাগেজেস রিলিজ করতে হবে না। তো দিস ইজ দ্য ডার্ক নাইট অফ দ্য সোল। এই যে ফেজটা তোমার পার্টনারের চলছে, এই মুহূর্তটা তাকে কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হবে, যেখানে নাকি সে প্রতি মুহূর্তে লেসন লার্ন করছে এবং চ্যালেঞ্জিং সিচুয়েশনকে ফেস করছে, যার ফলে সে বুঝতে পারছে না এখন আমি কি করব, আমার কি করা উচিত। ওই জন্যই এখানে ইনডিসিসিভের কার্ডটা এসছে, ওটা আমি রিগ্রেটের কার্ড দেখাচ্ছিলাম। ইয়েস, দিস ইজ দ্য কার্ড, indecisive. And the final card, yes, hope. See, hope. তো সে কিন্তু মানে আশাবাদী, তার মানে মাথা ডেফিনেটলি তো কাজ করছে না, মাথা কাজ করে না কারুরই এইরকম একটা সময়, মাথা কাজ করে না, বাট ভেতর থেকে সোল লেভেল থেকে একটা যেন এখনো একটা ক্ষীণ আশা আছে, ঠিক আছে, এখনো একটা ক্ষীণ আশা আছে। কিসের বলো তো? তোমার সাথে মিলিত হওয়ার, তোমার সাথে এক হওয়ার, রিউনিয়ন, মিলনের একটা শেষ চেষ্টা। ইয়েস, সে বলছে যে আমি কিন্তু মানে পুরোপুরিভাবে গিভ আপ করিনি, এখন আমি চেষ্টা করে যাচ্ছি, এখন আমি চেষ্টা করে যাচ্ছি, এটা সে তোমাকে এটা বলতে চাইছে। সো দিস ইজ দি হোপের কার্ড, যেখানে নাকি তার বারে বারেই মনে হচ্ছে যে হয়তো এমন কিছু হতে পারে, হঠাৎ করে কোনো মিরাকল হয়তো হতে পারে, ওপরওয়ালার যদি একটু আমার প্রতি করুণা হয়, দয়া হয়, ঠিক আছে। সে তো প্রেয়ারও করছে না, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু প্রেয়ারও করে যাচ্ছে। যখন আমরা বিপদে পড়ি তখনই তো আমাদের ভগবানের নাম মনে পড়ে না, তার আগে তো মনে পড়ে না। ম্যাক্সিমাম লোকেদের কেসেই চায় তাই, মানে যারা ভীষণভাবে মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই 3D ওয়ার্ল্ডের সাথে যুক্ত, তাদের ওই মানে যেমন চলছে চলছে, চলে তো যাচ্ছে। তো এত সহজে কিন্তু হ্যাঁ পুজো পাঠ করছি, সবকিছু ফুল প্রসাদ সবই দিচ্ছি, সবই চলছে, বাট সেইভাবে যে যেটা মানে অ্যাকচুয়াল প্রসেস, যেভাবে ডাকলে তাকে পাওয়া যায় বা যেভাবে ডাকলে তিনি সাড়া দেন, সেটা খুব কম মানুষই করে। যখন বিপদে পড়ে তখনই মানুষ তার কাছে যায়। তো এখন হচ্ছে তোমার পার্টনারের সেই সিচুয়েশনটা, যেখানে নাকি ইয়েস সে কিন্তু ভীষণ আকুল হয়ে ডাকছে এবং তার মনের মধ্যে একটা ক্ষীণ আশা আছে যে প্রভুর যদি দয়া হয় নিশ্চয়ই আমি এই পরিস্থিতি থেকে অবশ্যই বেরোতে পারবো। এবার দেখে নিচ্ছি ট্যারো থেকে, লাস্ট ট্যারো থেকে দেখে নিচ্ছি কি চলছে এবং ফিউচার কি হতে চলেছে, এই মুহূর্তে পরিস্থিতি কি এবং ফিউচার কি হতে চলেছে। লেটস সি, এই মুহূর্তে 3টে কার্ড দাও। এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন কি আছে, এই মুহূর্তে থার্ড পার্টির সাথে কারেন্ট সিচুয়েশন কি আছে। ওকে, ফার্স্ট কার্ড দেখো, লাভার্সের কার্ড চলে এসছে। তো বললাম না একটা ক্ষীণ আশা। তো এখানে প্রথমেই এঞ্জেল বলে দিচ্ছে তার মনের মধ্যে সবসময় এটাই চলছে যে কবে আমি আমার ভালোবাসার মানুষটির সাথে এক হতে পারবো, এটা কিন্তু তার মনের মধ্যে সবসময় চলছে। তার মানে সে মুক্তি চাইছে, তখনই এক হতে পারবে না যখন ওখান থেকে সে বেরোতে পারবে। নেক্সট কার্ড, টু অফ সোর্স। ইয়েস, যেখানে নাকি ওখানে ইনডিসিসিভের কার্ড এসেছিল, ইয়েস টু অফ সোর্স এর এনার্জি বলেই দিচ্ছে যে তার লাইফ সিচুয়েশন এমনই যে সে কোনো দিকেই যেতে পারছে না। দিস ইজ দি মানে মাঝখানে রয়েছে, না ডান দিক না বাঁ দিক, কোনো মানে যে পথে যাবে সেই পথেই বিপদ। এবং ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক বেশি, তোমার পার্টনার ভীষণ ইমোশনাল এই মুহূর্তে ভীষণ ইমোশনাল। তার লাইফে অপশন আছে, অবশ্যই অপশন আছে, এবং অপশনটা হচ্ছে তুমি, ঠিক আছে, যেটাকে নাকি সে অলরেডি চুজ করে নিয়েছে। সে তোমার কাছে ফিরে আসতে চায়, বাট ওই যে সোর্সের এনার্জি, কার্মিক সিচুয়েশন, যেটাকে ওভারকাম করা ইটস টু ডিফিকাল্ট, এটাকে ফেস করতেই হবে, ঠিক আছে। তো ইয়েস, টু অফ সোর্সের এনার্জি, কনফিউজড, সে টোটালি কনফিউজড। অ্যান্ড দ্য লাস্ট কার্ড এঞ্জেল।
পরিস্থিতি এখন এরকম চলবে, আমি যেটা দেখতে পাচ্ছি এখনো আরো কামিং 6 মান্থসের এনার্জি কিন্তু এরকমই, কামিং 6 মান্থসের এনার্জি ইয়েস এরকমই। 4 অফ পেন্টিকলস, সো ইয়েস সে ভাবছে, ভীষণভাবে ভাবছে, কিছু জিনিস আছে যেটা সেও কিন্তু ছাড়তে চায় না, এমন কিছু আছে। পেন্টিকলসের এনার্জি তো ফিনান্স রিলেটেড বা তার বৈষয়িক ব্যাপার স্যাপার, ফ্যামিলির সিচুয়েশন হতে পারে, যে যেখান থেকে বেরিয়ে আসলে কিন্তু তার লস, মানে তোমার পার্টনার কিন্তু সেই দিকটাও দেখছে। যেমন সে নিজের ফ্রিডমের কথা ভাবছে, তার সাথে সাথে সে এটাও ভাবছে যে আমি যদি এখন এখান থেকে বেরিয়ে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু লস আমারই হবে, বা এমন কোনো সিচুয়েশনে সে ফেসে যাবে, আটকা পড়ে যাবে, যেখান থেকে বেরোনোটা কিন্তু ওভারকাম করাটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। 4 অফ পেন্টিকলস তো মানে সবকিছু সে ভাবছে, সবকিছু ভাবছে, তার ভালো খারাপ, মানে ব্ল্যাকটাও ভাবছে, হোয়াইটটাও ভাবছে, দুদিকেই সে ভাবছে। এবং কিছু জিনিস তার মনের মধ্যে আছে যেটা সে কিন্তু ছাড়তে চায় না। এবং ফিনান্সের দিকটা যদি দেখি, এই মুহূর্তে একটা ট্রাবল তো ইয়েস হার্ডল ফেস করছে, ফিনান্সের জায়গাটা ইজ ভেরি লো, ঠিক আছে। তোমার পার্টনারের কিন্তু মানে ফিনান্সিয়াল কন্ডিশন একদমই ভালো নয়। এমনও আমি দেখতে পাচ্ছি যে যদি সে বিজনেস করছে তো সেটাও লসে রান করছে, চাকরি করলে তো সেটাও চলে যাওয়ার মতো অবস্থা, এরকম একটা সিচুয়েশন চলে এসছে যে চাকরি চলে যেতে পারে, সে আর মানে টানতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। বিকজ তার যে মানে পরিস্থিতি, ফ্যামিলি লাইফ, সেখানে তো কোনো হ্যাপিনেস নেই না, সেখানে কোনো পিস নেই, একটা যে পিস অফ মাইন্ড, তবে না মানুষকে কাজ করতে পারে। সো চলো এবার দেখে নিচ্ছি ফিউচার। ইয়েস, দেখেছো 6 অফ পেন্টিকলস, এটিএম মেশিন, যেটা আমি সবসময় বলি, থার্ড পার্টির কাছে পার্টনার হচ্ছে এটিএম মেশিন। তো কি হতে চলেছে, বিকজ এখনো কিন্তু এইরকম পরিস্থিতি চলবে, এই ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু চলবে। কি হতে চলেছে অ্যাকচুয়ালি, ফিউচার কি আছে? 2 অফ সোর্স, এত সহজে বেরোতে পারবে না, এই পরিস্থিতি চলতে থাকবে। ফাইনালি কি হতে চলেছে? এঞ্জেল ফাইনাল মেসেজ দাও, কি হতে চলেছে? ওকে, সান, সি সানের এনার্জি। তো আমি 6 মান্থস বলেছি, এখানে এঞ্জেল কনফার্মই করে দিচ্ছে যে দিস ইজ অগাস্ট মান্থ না, তো মানে নেক্সট ইয়ার অগাস্টের মধ্যে কিন্তু মানে আসছে, সময় আসছে, টাইমটা বেটার টাইম। এটা বলবো না কি যে হ্যাঁ সবকিছু ঠিক হয়ে যাবে, বিকজ দিস ইজ কালেকটিভ রিডিং, এক একজনের সাথে এক একটা ম্যাচ করবে। তো সবার ক্ষেত্রে তো এটা নয় যে হ্যাঁ পার্টনার একদম বেরিয়ে আসবে, সে মুক্তি পাবে, বাট হ্যাঁ তার ভালো টাইম এখনটা, দিস ইজ দ্য টাফ টাইম, নো? এই সময়টা তো ভালো না, এই সময়টা এমন একটা সময় যেটা তাকে ফেস করতে হবে, এটা হচ্ছে লেসন লার্ন করার সময়, তাই না? এটা চ্যালেঞ্জেস ফেস করার সময়। তো এই টাইমটা কেটে যাবে, মানে আফটার 1 ইয়ার বা উইদিন 1 ইয়ার এটাও বলা যায়, বিকজ 6 মাস তো আমি দেখে নিয়েছি এনার্জি, 6 মাসের এনার্জি এটাই চলবে। ধীরে ধীরে তারপরে এনার্জি চেঞ্জ হবে, পজিটিভিটি আসবে, অ্যাবান্ডেন্স আছে, এমনটা নয় যে সে বেরোতে পারবে না, নিশ্চয়ই বেরোতে পারবে। 1 বছর পর থেকে ভালো সময় আসছে, এটুকু বলতে পারি। মানে আস্তে আস্তে পরিবর্তন, চেঞ্জেস ধীরে ধীরে হবে, এবং ফাইনালি ডেফিনেটলি সে ওভারকাম করতে পারবে, সিচুয়েশন থেকে বেরোতেও পারবে, এবং যে ফ্রিডমটা সে চাইছে, ইয়েস ওয়ার্ল্ড। তো আমি বললাম না যে এমনটা নয় যে নেক্সট ইয়ারের মধ্যেই যে হবে তার কোনো মানে নেই, নেক্সট ইয়ার থেকে পরিস্থিতি চেঞ্জ হবে, ভালো টাইম শুরু হবে, এবং উইদিন 3 ইয়ার্স এই যে কার্মিক সিচুয়েশন থেকে বেরোনো, বা কার্মিক ব্যাগেজেস, বা কার্মিক ঋণ, বা এই যে তার যে কার্মিক পার্টনার, তার থেকে যদি মুক্তি পাওয়ার হয়, তাহলে কিন্তু 3 বছরের মধ্যে যা কিছু হওয়ার সেটেলমেন্ট হয়ে যাবে। ওকে, সো ইয়েস, এটাই হচ্ছে রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চাইলে তুমি শেয়ারও করতে পারো। আর আরেকটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে কমেন্ট সেকশনে কিন্তু লিখতে ভুলো না, লিখতে মানে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না এঞ্জেলসকে, ইউনিভার্সকে, গডকে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। এবং এই রিডিংয়ে যা কিছু পজিটিভ
যদি তুমি কিছু ফিল করছো পজিটিভ এনার্জি, ঠিক আছে, পার্টনারের জন্য প্রেয়ার যেটা আমি বলবো ডেফিনেটলি করবে। সে যেন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, যে চ্যালেঞ্জিং সিচুয়েশন সে ফেস করছে, সেখানে সে যেন ফাইট করতে পারে, ধীরে ধীরে তার যেন মনের জোর বাড়ে। এটার জন্য আর্কএঞ্জেল মাইকেল, হি ইজ দি বেস্ট মাই এঞ্জেল। তো তাকে প্রে করতে পারো, নিশ্চয়ই তিনি তোমার পার্টনারের পাশে এসে দাঁড়াবেন, তাকে সাহস দেবেন, তার মনের জোর বাড়াবেন এবং ফাইনালি সবকিছুই কিন্তু ঠিক হয়ে যাবে। তো যদি মনে করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এটা লিখতে ভুলো না। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, এবং পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে। দেখা হবে তোমাদের সকলের সাথে আবার নেক্সট রিডিংয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।